2026-এ খেলা শুরু করে দিল বিজেপি। আমি সবাইকে ছক্কাই মারি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সাংসদ সৌমিত্র। আর ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি 2026-এর লক্ষ্যে খেলা শুরু হয়ে গেছে। 2021-এ বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান তুলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজ্যের শাসক তৃণমূল। তা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে যা নিয়ে দলের পক্ষ থেকে গানও তৈরি হয়। আবার পরবর্তীকালে রাজ্যে সরকারিভাবে পালিত হয় খেলা হবে দিবস। এবার সেই খেলা হবে স্লোগানকে কি বিজেপিও হাতিয়ার করছে? বাঁকুড়া ওন্দা স্টেডিয়ামে স্থানীয়দের সঙ্গে খেলতে নেমে ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। কি বললেন সাংসদ সৌমিত্র খা, শুনুন। এটাই তো খেলা, এখানে খেলা, রাজনৈতিক খেলা। দেখলেন যে 6 মারলাম, আবার আউটও হলাম, তো ঠিক রাজনীতিটাও তাই। খেলবেন, খেলাবেন, খেলবেন, খেলাবেন, আউট করবেন। কে আউট হয় সেটাই দেখার, কে মিথ্যে বলছে সেটাই দেখার। পরিষ্কার হবে জলের মতো। আমি সৎ বললেই তিনি সৎ, তা হয় না। আমি আবার বলছি, যত স্ক্যামের রানী হচ্ছে, যত স্ক্যাম সবগুলোতে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে আড়াল করতে যারা যাবেন তারা প্রত্যেকে যুক্ত থাকবেন। এই যে আপনার ব্যাট থেকে বল যেমন বাউন্ডারি বাইরে বেরিয়ে গেল, মানে এটাকে কিভাবে অন্য, এটা কিছু বুঝতে চাইছেন? সবাইকে ছক্কাই মারি। 2008 সাল থেকে 6 সাল থেকে রাজনীতি করছি। 8-এ জিতেছি, 11 এমএলএ হয়েছি, 14 এমপি হয়েছি, 19 হয়েছি, 24 হয়েছি। এর পরেগুলো বাউন্ডারি বার করে দেবো। অন্যদিকে আর এক কদম এগিয়ে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি 2026-এ খেলা শুরু হয়ে গেছে। 2026-এ বিজেপি খেলবে, আর সারা রাজ্যে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে দর্শকের ভূমিকা নেবে। আমরা অলরেডি 2026-এর প্রস্তুতি হিসাবে খেলা শুরু করে দিয়েছি। আমাদের এই খেলা পশ্চিমবাংলার সর্বত্র চলবে, কারণ আজকে যে আমরা খেলার মাঠে গেছিলাম, এখানে একটা নতুন জিনিস দেখলাম যে খেলাধুলায় সরকার এত উন্নতি করছে, সরকার জোর দিচ্ছে, বিভিন্ন বিশ্বে খেলার একটা আলোড়ন। সেখানে এমপি মশাইয়ের ল্যান্ড থেকে আজকে ওইখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, জেনারেটর সহ। কিন্তু বিগত যিনি বিধায়ক ছিলেন, পরাজিত বিধায়ক, সেই বিধায়ক ওই কাজ করতে দেয়নি। তাই আজকে আমরা প্রত্যেকেই খেলোয়াড়দিকে নিয়ে ওই মাঠে খেলা, ব্যাট এবং বলের খেলার সাথে সাথে রাজনৈতিক খেলাও আমরা শুরু করে দিলাম। সর্বত্রই এই খেলা আমাদের চলবে। এটা 26-এর লক্ষ্যে আমাদের এই খেলা চলবে। ইঙ্গিত আর কি, ধুয়ে মুছে সাফ করবো। তৃণমূল কংগ্রেস দর্শক হয়ে থাকবে, আর ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলায় খেলবে। যদিও কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক তৃণমূল। বিজেপি বিধায়ক সহ বিজেপিকে মাঠের বাইরে পাঠানোর জন্য ওন্দার মানুষ ব্যাট হাতে তৈরি আছে। আমি সেই সময় বিধায়ক থাকাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের হাই স্কুলের ম্যানেজিং কমিটি, হাই স্কুলের হেডমাস্টার সবাইয়ের সাথে কথা বলে এই মাঠটা আরও তৈরি করে রাজ্য ক্রীড়া দপ্তরে পাঠানোর পর অনুমোদন হয়, এবং 3টে ধাপে অনুমোদন হয়, প্রায় 6.5 কোটি টাকা। তো 2021-এর আগে পর্যন্ত আমাদের যে পরিকল্পনা ওই মাঠটার ঘিরে, সেই পরিকল্পনাটা ছিল যে আমাদের বাঁকুড়া জেলাতে 400 মিটারের ট্র্যাক কোনো জায়গায় নেই, অ্যাথলেটিক ট্র্যাক। তো আমরা সেই অ্যাথলেটিক ট্র্যাকটাকেও বার করি, এবং ইন্টারন্যাশনাল মাপের যেটা মানে স্টেডিয়াম হওয়া দরকার, 105 মিটার পর্যন্ত লম্বা এবং এদিকে 64 মিটার চওড়া, সেটা করেও 10 মিটার ট্র্যাক, মানে 5 মিটার রেখেও 10 মিটারের ট্র্যাক, যেটা মানে 400 মিটার ট্র্যাকটা যেটা ঘুরবে, সেইটা জায়গার পেয়ে আমরা সেটা করতে চাই। এবং 2টো গ্যালারি তৈরি হয়েছে, আরও 2টো গ্যালারি এখনও বাকি আছে। এবং মাঠের যে কাজ, মাঠটাকে তৈরি করার যে কাজ, সেটার জন্য প্রায় 70 থেকে 80 লাখ টাকা ধরা আছে, যেখানে মাঠটাকে খুঁড়ে সেটাকে আবার সুন্দর করে মাঠটাকে তৈরি করে, যেমন কলকাতায় বিভিন্ন আছে সেরকম ইঞ্জিনিয়াররা যেভাবে করেছে সেভাবে পরিকল্পনা করা ছিল। 2021-এর পর যে কোনো কারণেই হোক কাজটা থমকে আছে। কিন্তু পরিকল্পনার সাথে সাথে লাইটটা কখন লাগে, যখন পুরোপুরি মাঠটা কমপ্লিট হয় তখন সেখানে লাইট দেওয়া হয়। কিন্তু মাঠটা এখন কমপ্লিটই হয়নি, তাহলে ওরা কাজ না জেনে না শুনে তাহলে ওরা মানে অসত্য কথা বলছি। এবং বিধায়ক যে কথাটা বলছি, ব্যাটটা কিন্তু ধরে আছে শক্ত হাতে ওঁদার জনগণ।
ওনার যিনি বিধায়ক হয়েছেন আজ 4.5 বছর অতিক্রান্ত, কিন্তু একটা কাজও তিনি নজির দেখাতে পারবেন নাই। কিন্তু আমি একটা নজির দেখাতে পারি যে 2011, 16, 21-এর যে পরিকল্পনা তার আমি কিন্তু বই বার করে এবং প্রত্যেকের হাতে দিয়েছি যে আমরা কি কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কাজ 500 কোটি টাকার হয়েছে, ইরিগেশন থেকে, স্টেডিয়াম থেকে, চাপড়াগামিদা ব্রিজ থেকে, যে কোনো যে কাজ যা যা কাজ হয়েছে এই বইয়ের মধ্যে কিন্তু আমি লিপিবদ্ধ করে দিয়েছি। পাগলের প্রলাপগুলো তো আমার বলার কিছু নেই। আমি তো বলছি যে শক্ত হাতে ব্যাট ধরেছে ওনার জনগণ। বিধায়কের যে কাজ, সেই কাজের একটা পরিকল্পনা কোথাও কোথাও করেছেন কিনা, উনি শুধু সস্তায় চমক দেওয়ার জন্য কিছু কিছু কথা বলেন, কিন্তু আসল কাজের কাজ তিনি কিন্তু একটাও করেন না, যার জন্য ওনার জনগণ ব্যাটটা ধরেই আছে তাকে মাঠের বাইরে পাঠাবার জন্য।